নমস্কার বন্ধুরা, আমি 5ই মে সপরিবারে গিয়েছিলাম এনজেপি স্টেশন থেকে সিকিমে। আমরা ইস্ট সিকিমে গিয়েছিলাম আমাদের প্রথম অ্যানিভার্সারিটা সেখানে সেলিব্রেট করব, তাই জন্য। তো এটা পরের দিন সকালবেলা ট্রেনে যাওয়ার কিছু অংশ। তারপরে আমরা এখান থেকে পৌঁছে যাই এনজেপি স্টেশনে। আমরা সবাই নিজেদের লাগেজ নিয়ে যাচ্ছিলাম অডিটরে যাওয়ার উদ্দেশ্যে। তো তারপরে আমরা সেইখান থেকে আরও কয়েকটা জায়গায় যাব, সেগুলো আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন। যাই হোক, আমরা আপাতত এনজেপি স্টেশন থেকে সবাই মিলে উদ্দেশ্য করে যাচ্ছি অডিটরে যাওয়ার উদ্দেশ্যে। তো এই যে এটা হচ্ছে আমার ভাই, আমার মাসির ছেলে, আর এটা হচ্ছে গিয়ে আমার 2 বাবা। আর এই যে সামনের দিকে রয়েছে আমার বর, আর এই যে পিছনে আসছে আমার 2 মা, আর এটা হচ্ছে কি আমার ননদ, আমার বরের মাসির মেয়ে। এই যে সকালের ব্রেকফাস্টে আমি থুপ্পা খাচ্ছি। ওরা সবাই খেয়েছিল আলুর পরোটা, কিন্তু তার ভিডিওটা তোলা হয়নি আমার। আর এই যে আমাদের অডিটরে যাওয়ার রাস্তা, যেটা চারিদিকে খালি সবুজে ভরা, যেটা আমাদের ওই রকম শহরি জায়গায় দেখাই যায় না, এতটা সবুজ। আর আমরা যাওয়ার সময় এই যে দেখছি লাভাতে গিয়েছিলাম, লাভার কিছু অংশ। তারপর আমরা সেখান থেকে আবার যাচ্ছি অডিটর যাওয়ার উদ্দেশ্যে। তো চারিপাশটা দেখো মেঘ, এটা কিন্তু কোনো কুয়াশা নয়, এটা হচ্ছে পুরোটাই মেঘ, মেঘের রাজ্য দিয়ে আমরা যাচ্ছি। আর এই যে আমরা পৌঁছে গেছি অডিটর হোমস্টেতে। আর এখানে আসার পরই আমাদেরকে বৃষ্টি ওয়েলকাম করলো। আর পাহাড়ের বৃষ্টি একটা আলাদাই সৌন্দর্য, যেটা দেখে দারুণ লাগছিল। আর এটা হচ্ছে গিয়ে ওই অডিটরেরই হোমস্টের রাত্রিবেলার কিছু দৃশ্য। ওখানে একটা ট্রি হাউস ছিল, আর এই যে খাওয়া দাওয়ার জায়গা, হোমস্টে, সমস্ত কিছু মিলিয়ে। আর এটা হচ্ছে গিয়ে পরের দিন আমরা অডিটর লেকে গিয়েছিলাম। তো সেখানে সেই অডিটর লেকে আমরা 4 জনে মিলেই বোটিং করছিলাম। আর এই যে বাড়ির বাকি সবাই ওখানে দাঁড়িয়ে রয়েছে। আর এই সময়টাতে ভীষণ রোদ উঠেছিল, আর অতটাও ঠান্ডা ছিল না। কিন্তু আমরা যেহেতু এর পরে যাবো জুলুকে, তাই আমরা একটুখানি ঠান্ডার জন্য আগে থেকে প্রোটেকশান নিয়ে নিয়েছিলাম। তো ভালোই গরম লাগছিলো এই রোদের মধ্যে তখন। এই যে আমরা 4 জনে মিলে লেকের চারপাশটা খুব সুন্দর, কিন্তু একটু রোদটা কম থাকলে আরও বেশি এনজয় করতে পারতাম আমরা এই সুন্দর লেকটাকে। আর এটা হচ্ছে আমাদের জুলুকে হোমস্টেতে পৌঁছানোর পরে ওখানকারই কিছু ভিউ বলা যায়, যেটা চারপাশটা ভীষণ সুন্দর ছিল। আর ওই যে দেখতে পাচ্ছ সাদা সাদা, ওগুলো হচ্ছে মেঘ, আমরা মেঘের রাজ্য ছাড়িয়ে ওপরে উঠে গেছি। আর এটা হচ্ছে জুলুক থেকে আমরা তার পরের দিন গেছি নাথুং ভ্যালিতে। তো ওখানে আমরা বরফ পেয়েছিলাম। আর সেই 42 ডিগ্রি থেকে তারপরে যদি এরকম বরফের জায়গাতে যাওয়া যায়, মনটা পুরো খুশি খুশি হয়ে যায়। তাই জন্য সেই খুশিতে আমরা কী করবো বুঝতে পারছিলাম না। এই যে দেখো আমার 2 ভাই বোন। তারপর আমরা সেখান থেকে যাই বাবা মন্দিরে। আর এটা হচ্ছে গিয়ে বাবা মন্দিরের চারপাশটা। আর এখানে স্নোফল হচ্ছিল, যেটা আমরা আরও বেশি এনজয় করছিলাম। এটা হচ্ছে আমার শাশুড়ি মা। চারপাশটা দারুণ লাগছিল, ভীষণ সুন্দর জায়গাটা। দেখতে পাচ্ছ আমার চারপাশে পুরো স্নোফল হচ্ছে। এই যে ওপরটা হচ্ছে বাবা মন্দির। যদিও আমি একদম থাকতে পারছিলাম না টুপিটা খুলে রেখে, তাই আবার টুপিটা পরে নিয়েছিলাম। সবাই ভীষণ এনজয় করছিলাম এই জায়গাটাতে এসে।
এই যে বাবা মন্দিরের চারপাশটা। আর তারপরে আমরা যাওয়া শুরু করলাম লিংটামে যাওয়ার উদ্দেশ্যে। এই যে চারপাশের রাস্তাটাতে পুরো বরফে ভরে গেছে। আর এই হলো গিয়ে সেই লিংটামে এসে সেদিনকে আমরা হোমস্টেতে বারবিকিউ করেছিলাম, তো সেই বারবিকিউর কিছু অংশ। এই যে আমরা চারজনে মিলে নাচানাচি করছি, এনজয় করছি, যেহেতু ওই সময় ভালোই ঠান্ডা ছিল ওখানে, তাই আমাদের বেশ ভালোই লাগছিলো জায়গাটায়। এটা হচ্ছে আমরা গিয়েছিলাম সিদ্ধিবিনায়ক মন্দিরে। মন্দিরটা ভীষণই সুন্দর। এই হচ্ছে ওরা সব এখানে বসে রয়েছে। এটা হচ্ছে গিয়ে সেই সমুদ্র মন্থনের কিছু অংশ আর কি ওখানে রয়েছে। আর এই হচ্ছে মন্দিরটা, ভীষণ সুন্দর মন্দিরটা। এই যে আমার মা আসছে, এই যে ভাই, আর আমি এই ভিউটাকে ভীষণভাবে এনজয় করছি। আর এই যে মা, আর তারপর আমি এদেরকে সবাইকে বললাম একটা হাই করে দিতে। তো এই যে ভাই, তাই ভাই হাই করে দিল। এই যে মা, এই যে বাবা, এই যে আরেক বাবা, এই যে ওরা দুজনে মিলে। এই যে আমরা সেখান থেকে পৌঁছে গেলাম ঋষিখোলা। এই হচ্ছে ঋষিখোলা নদীটা, আর চারপাশটা দেখো কি সুন্দর। আর হোমস্টের একদমই কাছে ছিল এটা। আর এটা হচ্ছে রামধুরা, আর এখানে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট হলো, যেটার জন্য আমাদের এই ট্রিপটা। আর আমি গাছ কৌটোটা সাথে করে নিয়ে গেছিলাম, যাতে আমাকে এখান থেকে সিঁদুর পরাতে পারে। এটা হচ্ছে আমাদের লাস্ট দিন, ফাইনাল দিন। আমরা যেদিনকে বাড়ি চলে আসবো, ওই দিনে সবাই গাড়ির মধ্যে টায়ার্ড হয়ে গেছে। এই যে আমার বর সামনে একা বসে রয়েছে, তো ঘুমিয়ে পড়ছে, আবার উঠে বসছে, এই করছে। এই যে আমরা ট্রেনে পৌঁছে গেছি, বন্দে ভারতে আমরা ফেরার ট্রেন ছিল আমাদের। আরও লাগেজ টাগেজগুলো ঠিক আছে কিনা দেখে নিচ্ছিল। এই যে মা আর আমার ননদ, আমরা চারজনে মিলেই এখানটাতে রয়েছি, বাকিরা সব অন্য বগিতে রয়েছে। ট্রেনটা এখনও ছাড়েনি, এই ছেড়ে দিয়েছে ট্রেনটা। সবাই আমরা এবার মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছি যে যার মতন। মা কারোর সঙ্গে একটু ফোনে কথা বলে নিচ্ছে, ও গান শুনতে ব্যস্ত, আর একজন ছবি তুলতে ব্যস্ত, আর আমি ভিডিও করতে ব্যস্ত ছিলাম। আর সবাই সবার জায়গায় বসে গেছে। আর এই দেখো বাইরের দৃশ্যটা, যদিও আমি বাড়িতে ফিরছিলাম, তাও এই দৃশ্যটা দেখে ভালোই লাগছিল। চারপাশটা খুবই সুন্দর। আর তারপরে এই যে বাবা, ভাই, এরা সব আবার আমাদের বগিতে এসেছিলো একটু গল্পগুজব করবে বলে, তো ওরা এখানে এসে বসেছিল আর সব দেখছিল ব্যাগটাগুলো কীভাবে রেখেছি আমরা, সেই নিয়ে সব আলোচনা করছিলো। আর এই যে মা বসার জায়গা পায়নি বলে দাঁড়িয়ে রয়েছে এখানে, যেহেতু মায়ের জায়গাতে আমি বসে পড়েছিলাম। আর এই হচ্ছে গিয়ে মালদা স্টেশন ঢুকছে। এই মালদা ঢুকে গেছে দেখতে দেখতে। তো এই যে আমরা একটু পাগলামো করে নিচ্ছি।
এই মালদা স্টেশন ছেড়ে আমরা চলে গেলাম। আর এই যে মা আর ভাই এখানে এসছে, ওরা বারবার করে এদিক ওদিক করে বেড়াচ্ছে, যেহেতু সেরকম কোনো কাজই নেই আমাদের ট্রেনে। আর এই যে আমার ননদ, আর এই যে আমাদের খাবার দিয়ে গেছে, ভাত, ডাল, চিকেন, একটা আলুর তরকারি, দই, আইসক্রিম, এসব আর কি। তো এইভাবে আমাদের ট্রিপটা কমপ্লিট হলো।